নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা প্রোটিন সম্পর্কে কথা বলবো এবং কিডনি ফেল রোগীদের প্রোটিন নিয়ে অনেক সন্দেহ থাকে সেগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করব। এই ভিডিওতে প্রথমে বোঝার বিষয় হলো যে আমাদের পুরো শরীর প্রোটিন দিয়ে তৈরি। তাহলে যদি কোনো কিডনি ফেল রোগী ক্রিয়েটিন কমানোর জন্য প্রোটিনের গ্রহণ কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, তাহলে তার শরীরে সমস্যা হতে পারে। কারণ ইউরিনের মাধ্যমে প্রোটিন বেরিয়ে যাচ্ছে, রক্তে প্রোটিন কমে যাচ্ছে, যার ফলে শরীরে হিমোগ্লোবিন তৈরি কম হচ্ছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে, শরীরে পানি জমছে, সেই পানি পায়ে জমে যাচ্ছে এবং বুকে যাচ্ছে, শ্বাস নিতে সমস্যা হচ্ছে। তাই যদি আমাদের শরীরে প্রোটিন সঠিকভাবে না থাকে, তাহলে এই সমস্ত জটিলতা একজন রোগীর মধ্যে শুরু হতে পারে। তাই আমাদের কিডনি ফেইল রোগীর শরীরে প্রোটিনের পরিমাণ সঠিকভাবে বজায় রাখতে হয়। এখন এতে আমাদের সাহায্য করে রিপোর্টগুলো। যখন আপনি কিডনি ফাংশন টেস্ট খাফটি করান, লিভার ফাংশন টেস্ট লফট করান, তখন সেই রিপোর্টে টোটাল প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবুলিনের মান দেওয়া থাকে যে এটি কোনো রেঞ্জে থাকা উচিত। যদি আমাদের শরীরে টোটাল প্রোটিন ঠিক থাকে, তাহলে আমাদের তা বজায় রাখতে হবে। যদি কম থাকে, তাহলে তা পূরণ করতে হবে। যদি বেশি থাকে, তাহলে তা কমাতে হবে। কিডনি ফেইল রোগীর ডায়েট এখন এই উপর নির্ভর করবে যে তার শরীরের প্রয়োজনীয়তা কি। কিডনি ফেইল রোগীর মধ্যে আমরা প্রোটিনের পরিমাণ বেশি দিই, যেমন সে মাছ খাচ্ছে, মুরগি খাচ্ছে, বেশি নিচ্ছে, তাহলে তার শরীরে ক্রিয়েটিন বেশি তৈরি হতে শুরু করে। কেন তৈরি হতে শুরু করে? কারণ ক্রিয়েটিন প্রোটিনের বাই প্রোডাক্ট হয়। অর্থাৎ যখন আমরা প্রোটিন খাই, তা আমাদের মাংসপেশিতে যায়। আমাদের মাংসপেশিতে যখন বিপাক হয়, তখন ক্রিয়েটিন তৈরি হয়। তাই যত বেশি প্রোটিন দেব, তত বেশি ক্রিয়েটিন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রোটিন খেলে ক্ষতি হয় না, না খেলে ক্ষতি হয়। তাহলে কি করতে হবে? আমাদের কি করতে হবে? আমাদের মাঝের পথ বেছে নিতে হবে। আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে। এবং ভারসাম্য কিসের ভিত্তিতে বজায় রাখতে হবে? সেই ভারসাম্য বজায় রাখতে হবে আমাদের রিপোর্টের ভিত্তিতে শরীরে কত প্রোটিন আছে এবং কত প্রোটিন নেই। তাহলে শুরু করি। প্রথমে যাদের শরীরে প্রোটিনের পরিমাণ স্বাভাবিক চলছে, আপনি আপনার রিপোর্ট দেখুন এবং চেক করুন স্বাভাবিক আছে কিনা। এখন যদি আপনার রিপোর্ট বলছে যে আপনার শরীরে প্রোটিনের পরিমাণ স্বাভাবিক আছে, এমন রোগীদের যারা প্রোটিন নিতে হয় তাদের হালকা প্রোটিন নিতে হয় এবং ঠিক ততটাই নিতে হয় যতটা শরীরের দৈনিক ভিত্তিতে প্রয়োজন। তাই আমরা কি করব? ননভেজ সম্পূর্ণভাবে বাদ দেব। রোগীকে সামান্য ডাল দেব আর সেই সামান্য ডালে যা হয় তা হলো এত প্রোটিন থাকে যে শরীরের কাজ চলতে থাকে, কারণ আমরা যে শস্য গ্রহণ করছি, গম নিচ্ছি, চাল নিচ্ছি, তাতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। কিন্তু শরীর তা প্রোটিনেও রূপান্তরিত করতে পারে প্রয়োজন অনুযায়ী। শরীর অতিরিক্ত তৈরি করবে, এতে তোমার একটি সুবিধা হবে। তাই আমরা রোগীকে হালকা প্রোটিন বা কম প্রোটিন ডায়েটে রাখি যখন প্রোটিনের পরিমাণ সঠিক হয়। এখন অন্য রোগীরা তারা যাদের শরীরে প্রোটিনের পরিমাণ কম থাকে এবং এমন রোগীও অনেক পাওয়া যায় এবং বিশেষ করে তাদের পায়ে ফোলাভাবও দেখা যায়। পায়ে পানি জমছে, পায়ের পানি বুকে জমছে। এইসব অবস্থাগুলি তাদের রোগীদের সাথে দেখা যায়। তাই তাদের কি করতে হয়? তাদের খাদ্যের পরিমাণে প্রোটিন বাড়াতে হয়। কারণ প্রোটিন যদি তারা খায়, তবেই শরীরে প্রভাব পড়বে। যদি তারা না খায়, তাহলে শরীরে প্রভাব পড়বে না। তাহলে এমন রোগীর ক্ষেত্রে আমাদের কি করতে হয়? উচ্চ প্রোটিনের জন্য পনির দিতে হয়, মুরগি নয়, মাছ নয়, ডিম নয়। আমরা পনির দেব এবং সেই পনির বাজার থেকে কিনে খেতে হবে না। আপনাকে আপনার বাড়িতে দুধ নিজেই ফাটিয়ে তার ছানা তৈরি করে সেই ছানা দিয়ে সবজি রান্না করে খেতে হবে, কাঁচা খেতে হবে না। এর সাথে একটু ফাইবার থাকা উচিত যা তার শোষণে সাহায্য করে এবং প্রোটিনের পরিমাণ দ্রুত বাড়তে শুরু করে। যদি কারো অবস্থা খুব খারাপ হয়, দ্রুত প্রোটিন দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রোটিন পাউডারেরও পরামর্শ দিতে পারি। যেখানে আমাদের মনে হয় যে হ্যাঁ, যদি তার জীবনের ঝুঁকি থাকে বা প্রোটিন ছাড়া অবস্থা আরো খারাপ হচ্ছে, সেখানে আমরা প্রোটিন পাউডারও দিতে পারি। প্রোটিন দেওয়ার আরেকটি পদ্ধতি আছে শরীরে, তা হলো আপনি এটিকে আইভি ইন্ট্রাভেনাস এর মাধ্যমে নিন, সরাসরি রক্তের মতো নিজের মধ্যে নিন। কিন্তু এটি বাড়িতে করা যায় না, এজন্য হাসপাতালে যেতে হয় এবং আমাদের দেখতে হয় যে ফুসফুসের কতটা ঝুঁকি আছে। এ বিষয়ে ডাক্তার সাহেব কথা বলছেন, যদিও তিনি কিডনির বিষয়ে কথা বলছিলেন। আমাদের ফুসফুস এবং কিডনি পরস্পরের সাথে সংযুক্ত থাকে। যদি আমাদের শরীরে প্রোটিনের পরিমাণ কম থাকে, আমাদের শরীরে পানি জমা হতে শুরু করে। পানি কোথায় জমা হবে? পায়ে জমা হবে। কিন্তু যখন আমরা শুয়ে থাকব, তখন পায়ের পানি বের হয়ে বুকে জমা হতে
শুরু করবে এবং ফুসফুস খারাপ হতে শুরু করবে। তাহলে যেখানে ফুলে গেছে খুব বেশি বা পুরোপুরি ভরা, কোমর থেকে নিচে সব পানি জমা, রোগী ঘুমাতে পারছে না, শুতে পারছে না। এমন ক্ষেত্রে আমাদের রোগীকে ডায়ালাইসিস করে, অতিরিক্ত পানি বের করে, তারপর প্রোটিন দিতে হয়, যাতে শরীরে আবার একইভাবে পানি না জমে। তাই আমাদের সেই বিষয়েও খেয়াল রাখতে হয়। এখন কিছু রিপোর্ট এমন হয় যেখানে প্রোটিনের পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি আসছে। এমন রোগীদের ক্ষেত্রে আমাদের প্রোটিন সম্পূর্ণভাবে কমিয়ে দিতে হবে। যদি আপনার প্রোটিনের মাত্রা বেশি হয়ে যায় এবং আপনি প্রোটিন খেয়ে যাচ্ছেন এই ভেবে যে প্রোটিন তো আমার শরীর তৈরি করে, আমাকে শক্তি দেয় প্রোটিন থেকে, আমার এনজাইম তৈরি হয়, মিনা থেকে তৈরি হয়। তাহলে এমন ক্ষেত্রে আমরা ক্যাটরিনকে খুব দ্রুত বাড়তে দেখি। কারণ যখনই আপনি প্রোটিন খাবেন তা ক্যাটরিনে রূপান্তরিত হবেই। কিন্তু যে অতিরিক্ত প্রোটিন আপনি খাচ্ছেন তার প্রভাব আপনার কিডনির কার্যকারিতার উপরও পড়ে। তাই এমন ক্ষেত্রে আমাদের প্রোটিন সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হয়। যেন আপনি প্রোটিন স্পর্শ না করেন। ডাল খেতে পারবেন না, পানি খেতে পারবেন না, দুধ নিতে পারবেন না, ডিম ইত্যাদি খেতে পারবেন না। আপনি ভাত খান, রুটি খান, এই ফল আপনি ক্রস করবেন না। এতে যা হয় তা হল তাদের প্রোটিন নিচে আসতে শুরু করে। স্বাভাবিক মানে আসতে শুরু করে। তাদের ক্রিয়েটিন মানও কমতে শুরু করে। তাই আমাদের প্রোটিনকে শরীরের অবস্থার ভিত্তিতে নিয়ন্ত্রণ করতে হয়। ক্রিয়েটিন নিয়ন্ত্রণ করার জন্য নয়। যদি আমরা নিয়ন্ত্রণে কাজ করতে থাকি, তাহলে শরীর আমাদের হাত থেকে চলে যায়। আমরা কমাবো, কিন্তু শরীরের স্বাস্থ্য বজায় রেখে তাকে দুর্বল না করে। যদি আপনি শরীরকে দুর্বল করে ফেলেন, তাহলে আমাদের জটিলতাগুলি অনেক বেড়ে যায়। এবং একটি কিডনি ফেল রোগীর শরীরে ইতিমধ্যেই রোগ আছে। এবং জটিলতাগুলি আরও আসতে শুরু করলে রোগীর বেঁচে থাকা কঠিন হয়ে যায়। তাই কিডনি ফেল রোগীর জন্য সঠিকভাবে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনার খাওয়ার দিকে মনোযোগ দিন যে আপনি কি খাচ্ছেন, কি খাচ্ছেন না এবং তা কিভাবে আপনার কিডনির উপর প্রভাব ফেলছে। এইসব সম্পর্কে আপনার জ্ঞান থাকলে আপনি আপনার কিডনি ফেল অবস্থা খুব ভালোভাবে বজায় রাখতে পারবেন। এখন আমি যাওয়ার আগে চাই যে আপনি কিডনি ফেল রোগীদের সাথে দেখা করুন, যারা পরোটা খেতে, খেতে তাদের অবস্থা খারাপ করেছেন।